এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা হাজরাকে বললেন, এই পানি আপনি পান করবেন, আপনার তৃষ্ণা নিবারণ হবে এবং আপনার ক্ষুধাও দূর হয়ে যাবে। এটা এমন এক বরকতপূর্ণ পানি যে পানি দিয়ে আপনার দুইটি পূর্ণ হয়ে যাবে। এক নাম্বার ক্ষুধার নিবারণ, দুই নাম্বার হলো তোমার তৃষ্ণাও নিবারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জমজমের পানি এমন এক বরকতময় পানি। এই পানি যারা খাইছেন, যারা তোয়াফ করছেন, এই এক গ্লাস পানি খায়া দেখবেন যে তোয়াফ 7-8 বার আপনি গেছেন, 7 বার যে তোয়াফ করছেন, করার পরে মানুষ অনেকবার তোয়াফ করতেছে পানি খায়। পেটে ক্ষুধা থাকলে পানি খাবেন, দেখবেন এমনি তৃষ্ণা নিবারণ হয়ে যায়। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাজরাকে বললেন, এই পানি দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে, এই পানি তাদের জন্য বরকতময় আমি করে দিলাম, আল্লাহ করে দিয়েছেন। যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসবাস করা শুরু করে দিলেন। ওই সিরিয়া থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিন, যেখানে ইসরায়েলরা বোমা নিক্ষেপ করে ফিলিস্তিনকে শেষ করে দিতেছে, ওখানে বসবাস করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নবী রাসূলরা ওখানে বেশিরভাগ বসবাস করেছেন। এবার ফিলিস্তিন থেকে, ওই সিরিয়া থেকে এক ব্যবসায়িক কাফেলা গেল, যাওয়ার পরে দেখতেছে পানি নাই, পানি ফুরে গেছে। তারা এখানে দেখতে দেখতে ওই জায়গার মধ্যে গেছে, কূপের মধ্যে গেছে, জমজম কূপে। ওখানে যায় দেখে যে একজন ছোট্ট সন্তান আর একজন মহিলা বসে আছে, আর একটা কূপ, এই কূপ পুরাপুরি ভরা, পানি দিয়ে ভরা। তখন ওখানে গেলেন, যাওয়ার পরে বললেন যে আমরা এখান থেকে পানি নিতে চাই। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে পানি নেওয়ার জন্য শর্ত আছে, আমাদেরকে ট্যাক্স দিতে হবে এখানে, এই যা কিছু দেখো এই সব কিছু আমার। বলেন সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা নেতৃত্বের আসনে বসাই দিন। তখন থেকে বরকত শুরু হয়ে গেল। তখন তারা বলল, পানি খাইলো, খাওয়ার পরে দেখতেছে না, এই পানি দিয়ে তো তৃষ্ণাও নিবারণ হয়, আবার ক্ষুধাও নিবারণ হয়, ভালো পানি, এখানে বসবাস করা যায়। তখন বললেন, তাহলে আরেকটি শর্ত হলো যে তোমরা যদি আমাকে ওই পাথর থেকে পাথর কেটে একটা সুন্দর ঘর বানায় দাও, তাহলে তোমরা এখানে বসবাস করতে পারবা, ঘর বাড়ি করতে পারবা, পানিও খাইতে পারবা। আমি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আল্লাহ তাআলার মহান একটি হুকুম, সিয়াম সাধনার পরে একটি মাস আমরা পেরিয়েছি। আল্লাহ তাআলার একটি মহান হুকুম ছিল, আবার আমাদেরকে আল্লাহ তাআলা অপর একটি হুকুমের, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে কয়টি? 5টি মূল স্তম্ভ। 1 নম্বর হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। 2 নম্বর হলো ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া আতাআজ যাকাত, যাকাত দেওয়া, আদায় করা। তারপরে ওয়াল হাজ্জা, হজ। যে আমরা সামনে যে মৌসুম চলতেছে, রমজানের মৌসুমের পরে আমাদের হজের মৌসুম চলতেছে। এই হজ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? কাবা হচ্ছে আমাদের একটি আবেগের জায়গা। কাবা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। পৃথিবী যখন এই যে বসবাস আমরা করছি, আসমানের নিচে সমস্ত জায়গাগুলি পানি দিয়ে ভরপুর ছিল, শুধু পানি আর পানি ছিল। পৃথিবীর চতুর্দিক শুধু পানি আর পানি ছিল, এক বিন্দু মাটি পরিমাণ ছিল না। এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা ওই যে পানির যে একটা স্রোত আছে, স্রোতে দেখবেন ফেনা সৃষ্টি হয় কি হয় না? এই ফেনাগুলো জমাট হয়ে একটি জায়গাতে শক্ত হয়ে যায়, আর ওখান থেকে মাটি সৃষ্টি হয়। এই মাটির থেকেই কাবা শরীফ আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সব জায়গায় যখন সমতল পানি দিয়ে ভরপুর ছিল, ওই কাবা শরীফ যে জায়গা আছে, ওই জায়গাতে 1 ইট পরিমাণ জায়গা মাটি সর্বপ্রথম হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ তাআলা কাবা শরীফ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয় বছর আগে? 2000 বছর আগে। তখন আদমের অস্তিত্ব ছিল না, মানব জাতির কোনো বসবাস ছিল না। 2000 আগে কাবা শরীফকে নির্মাণ করার পরে
এরপরে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে মানুষ সৃষ্টি করেছেন। কাবা শরীফ আল্লাহর ঘর, মানুষের ইবাদতের জায়গা, বলেন ঠিক না বেঠিক? মানুষ বানানোর 2000 বছর আগে আল্লাহ তাআলা এই ঘর বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ইন্না আউওয়ালা বাইতি, পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের জন্য বসবাসের জন্য মানুষের জন্য ঘর হিসাবে প্রতিষ্ঠিত করেছেন যে ঘর, এই ঘরের নাম হচ্ছেন কাবা শরীফ। এর আগে কোনো ঘরের অস্তিত্ব ছিল না। এরপরে বলেন আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আর এই ঘরটি অবস্থিত হলো বিবাক্কাতা, অর্থাৎ মক্কার নাম আগে ছিল বাক্কা। এই মক্কা শরীফের ভিতরে অবস্থিত। মুবারাক ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটি হচ্ছে নিরাপদ এবং এই ঘর হচ্ছে সম্মানিত ঘর, বলেন সুবহান। আল্লাহ বলেন এই ঘরের ভিতরে কিছু নিদর্শন আছে। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, যে এই কাবা শরীফের আশেপাশে অনেকগুলি নিদর্শন আছে। এই নিদর্শনের 1 নম্বর নিদর্শন হলো মাকামু ইব্রাহিম। 1 নম্বর কি নিদর্শন? মাকামু ইব্রাহিম। ওটা যারা মক্কা শরীফে গিয়েছেন আপনারা দেখেছেন যে কোমর পরিমাণ পাথরটা হবে, এত বড় না, কোমর পরিমাণ পাথর হবে। ওই পাথরের উপরে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাবা শরীফ নির্মাণ করেছেন, বলে সুবহান। উপরে উঠছেন, তখন এটা লিফটের ব্যবস্থা, অটোমেটিক আল্লাহ তাআলা গায়বীভাবে এটা উপরে উঠত। যেখানে নির্মাণ করার দরকার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলে কাবা শরীফ নির্মাণ করেছেন, বলে সুবহান। দেখবেন ওই পাথরটা 1 ইঞ্চি পরিমাণ, পাথরটা গভীর, মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের যে ছাপটা, এই ছাপটা আল্লাহ তাআলা 1 ইঞ্চি পরিমাণ গভীর ওই পাথরের ভিতর গভীর হয়ে আছে। এটা একটা আল্লাহ তাআলার অলৌকিক কেরামত। 2 নম্বর হলো জমজম কূপ। 2 নম্বর কি? জমজম কূপ। জমজম হলো, এটা এমন একটি জায়গা, এই জমজম কূপের যখন উৎপন্ন হয় এর লম্বা একটা হিস্টোরি আছে, এক ইতিহাস আছে। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী, তার নাম হচ্ছে সারা। ওনাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন। বিবাহ করার পরে ওনার থেকে সন্তান আসে না। তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম রিকোয়েস্ট করে ওনার এক বোন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে ওনাকে আপনি বিবাহ করেন। বিবাহ করতে বাধ্য করেছেন। প্রথম স্ত্রীর পীড়াপিড়িতে তিনি বিবাহ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়েকদিন পরে, কয়েক বছর পরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে জন্মগ্রহণ করলেন, যার নাম হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন প্রথম স্ত্রী তেনার রিকোয়েস্টে বিবাহ করলেন, কিন্তু প্রথম স্ত্রী এখন যখন সন্তান হয়েছে, দেখবেন সতীনে সতীনে কিছু কিছু লাগালাগি আছে না নাই, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমার বোন হাজরা, আমার গর্ভে থেকে সন্তান এখনো লাভ করলাম না, কিন্তু হাজরার কয়েকদিন না যাইতেই, কয়েক বছর না যাইতে তার গর্ভে থেকে সন্তান হলো। স্বামী, এটা বড় আমার ঈর্ষা হয়। মেয়েদের কিন্তু আপনারা দেখবেন যে ওদের হিংসাটা একটু বেশি। বলতেছেন যে আমার সামনে আপনার ওই স্ত্রী এবং তার সন্তানকে দেখলে আমার একটা মনের মধ্যে আঘাত লাগে। তখন হাজরা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি আপনার পরিবার এবং তার সন্তানকে, আপনার সন্তানকে এমন একটি জায়গার মধ্যে রেখে আসবেন যে জায়গাতে মরুভূমি, কোনো মানুষের জনমানববিহীন জায়গা, এমন একটি জায়গার মধ্যে করবে। আমাদের প্রশ্ন হতে পারে
যে নবীর স্ত্রী এই ধরনের কথা বলতে পারে। এমন একটি জায়গার মধ্যে তাকে রাখবেন যে জায়গাতে মানুষজন কোনো কিছুই নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, তিনি চিন্তা করতে লাগলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে হাজরা আলাইহিস সালাম যে কথা বলছেন সেম ওই কথাই আল্লাহ তাআলা বলে দিলেন, ঠিক আছে হাজরা যে কথা বলছে এটাই সঠিক, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এমন এক মরুভূমির মধ্যে নিয়ে যাও। তখন হযরতে হাজরা আলাইহিস সালাম সবেমাত্র কয়েকদিন মাত্র তিনি সন্তান প্রসব করেছেন। এই নবজাত শিশুকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চললেন আল্লাহর হুকুম পালন করার জন্য মরুভূমির মধ্যে। মরুভূমিতে যাইতে যাইতে এমন একটি জায়গায় অবস্থান করলেন যেখানে কোনো মানুষ নাই, সেখানে শুধুমাত্র বালিকোনা আর পাথর ছাড়া কোনো কিছুই নাই। এমন উত্তপ্ত মরুভূমি জায়গা, যারা সৌদিতে গিয়েছেন তারা বুঝেন যে এই পরিমাণ আলো আর এই পরিমাণ তাপ সেখানে হয় যে অন্য কোনো পৃথিবীর মধ্যে এমন কোনো পরিমাণ তাপ নাই। ওই মরুভূমির মধ্যে রাখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন আর ভাবতেছেন। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, চিন্তা করতেছেন ইব্রাহিম সালাম যে এই জনমানববিহীন জায়গায় আমার সন্তান স্ত্রী কোথায় রাখবো আমি, চিন্তা করতেছেন। তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে যান আপনি বলেন যে আপনি না আল্লাহর খলিল বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম চাইতেছে কোনো একটা গাছ গুজালি থাকলে এই গাছের ওখানে রাখলে হয়তো ভালো হবে, একটা জায়গা খুঁজতেছেন, প্লেস খুঁজতেছেন। কিন্তু তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আপনি কি আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই? তখন বললে অবশ্যই আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির মধ্যেই ওনার স্ত্রী এবং সন্তানকে রেখে চলে আসতেছে। এই জায়গার মধ্যে বিবি হাজরা আলাইহিস সালাম নামলেন। নামার পরও এবার ইব্রাহিম সালাম বললেন যে তোমাদেরকে এখানেই থাকতে হবে। এ কথা বলার পরে মুখ ফিরে নিলেন, স্ত্রী সন্তানের দিকে আর মুখ নেই, ফিরেলেন। উটের উপর উঠে ওইদিকে মুখ করে তিনি কথাগুলো বলতেছেন। হাজরা আলাইহিস সালাম বলতেছেন, স্বামী আপনি কেমন হৃদয়ের মানুষ এটা তো আমি জানি, আপনি এমন দিলের অধিকারী, কোনোদিন আপনি আমাদেরকে অকট্ট ভাষায় গালিগালাজ পর্যন্ত করেন নাই। এমন একটি মরুভূমি জনমানবহীন জায়গার মধ্যে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন। এই জায়গার মধ্যে কোথায় কি আমরা কিভাবে বাঁচবো, কিভাবে থাকবো, কোনো কিছুই আপনি বলছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহর নির্দেশে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছু বলে না, এটা ইশারাতেই তিনি বুঝাইলেন। তারপরেও ওনার দিক তাকাইতেছে না, কারণ ওই সন্তানের দিক তাকাইলে যদি মায়া হয়ে যায়, আল্লাহর হুকুম পালন করতে যদি আমার কি হয়ে যায়, বিলম্ব হয়ে যেতে পারে, বা এমন হতে পারে আমি গুমরা হয়ে যেতে পারি, আল্লাহর হুকুম পালন করতে আমার বাধা সৃষ্টি হতে পারে। এই জন্য তিনি উট নিয়ে যাইতেছেন, তাকান না পিছন দিকে। এবার হাজরা আলাইহিস সালাম বলছেন যে আপনি বুঝলাম এই কাজগুলো করতেছেন, কিন্তু এটা কার হুকুমে করতেছেন? এটা কি আপনার ইচ্ছাকৃতভাবে করতেছেন না আল্লাহর হুকুমে করতেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারতেছেন না, দু চোখ দিয়ে পানি মুছতেছেন আর উপরের দিকে ইশারা করে বুঝাইলেন যে আমি আমার ইচ্ছাকৃতভাবে রেখে যাইতেছি না, আল্লাহর হুকুম হয়েছে এই জন্য রেখে যাইতেছি। আল্লাহ চাইলেন আমার ইব্রাহিমকে কষ্ট দিয়ে, ইব্রাহিমকে পোড়ায়া পোড়ায়া আমি রব্বুল আলামিন আমার খলিল বানিয়েছি। আবার ইব্রাহিমকে আমি বুঝাইতে চাই যে তুমি তোমার সন্তান স্ত্রীর চাইতে আমাকে বেশি মোহাব্বত করো না, তাদেরকে বেশি মোহাব্বত করো। এই জন্য আবার আল্লাহ পরীক্ষা ফেলাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবার উটের উপর উঠে তিনি যাইতেছেন, কোনো দিক তাকান না, যাইতে যাইতে অনেক দূর চলে গেছেন। সানিয়া নামে এক জায়গার মধ্যে চিন্তা করলেন যে হাই ইব্রাহিম হাজরাকে যদি রেখে আসলাম, হাজরাকে আমার পিছে আইতেছে কিনা, চিন্তায় পড়ে গেছে। পরে অনেক দূর তো ওখান থেকে দেখা যায় না, দেখতেছেন না হাজরা আলাইহিস সালাম পিছে পিছে আসেন না। ওখানে এবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন
আমি এমন একটি জায়গার মধ্যে আমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসলাম, ওই জায়গার মধ্যে সন্তান এবং স্ত্রীকে আপনি তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করেন। বলে সুবহানাল্লাহ। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না যে আপনি তাদেরকে একটু দেখেন। প্রথম শব্দটা কি ছিল? যে আল্লাহ, আমি আমার স্ত্রী সন্তানকে রেখে যাইতেছি আপনার হুকুমে আপনার ঘরের পাশে, তারা যেন নামাজ থেকে না ভুলো, তারা যেন সালাত কায়েম থেকে যেন মাহরুম না হয়, গুমরা যেন না হয়, তারা যেন নামাজ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম এই দোয়া রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন, আমার সন্তানরা যেন বেনামাজি না হয়, আমার স্ত্রী যেন নামাজ থেকে বিচ্যুতি না হয়, তারা যেন নামাজি হয়, তারা যেন সৎ হয়, তারা যেন ভ্রান্ত না হয়ে যায়। আপনার ঘরের সামনে দিয়েছি, অতএব তারা যেন এই ঘরের ভিতরে নামাজ পড়ে এই ব্যবস্থা আপনি করে দেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বললেন, আল্লাহ, এখানে আপনি মানুষদের একটা বসবাসের ব্যবস্থা করে দেন, কারণ ওখানে একা একা আছেন, মানুষদের একটা চলাচলের ব্যবস্থা করে দেন, ওখানে যেন তারা মানুষ বসবাস করে। মক্কার মানুষ দেখবেন যেখানে পানি ছিল ওখানে তারা বাড়ি করত, তখন তো পানি ছিল না, পানি দেখে তারা কি করতো? বাড়ি করত। সিরিয়ায় থেকে মানুষ ব্যবসার জন্য মক্কায় আসতো, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন এখানে কিছু মানুষের ব্যবস্থা করে দেন, তারা যেন এই ঘরের, তারা যেন আমার সন্তানের আশেপাশে তারা যেন ঘর বাড়ি করে ব্যবস্থা করে। এরপর আল্লাহ তাআলা বললেন যে 3 নাম্বার দোয়া করলেন, যাতে করে ওই জায়গার মধ্যে আপনি আমার স্ত্রী সন্তান এবং মানুষ যারা থাকবে এদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা, ফল ফলান্তির ব্যবস্থা করে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা বললেন না যে ওখানে গাছ করে দেন যাতে করে আমার স্ত্রীরা ঠিক মতো কি করতে পারে, ওখানে ভালোভাবে বিশ্রাম করতে পারে, কথা বলেন না, যে ওখানে মানুষদের ব্যবস্থা করে দেন, ওই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। সিরিয়ায় থেকে মানুষ আসলো ব্যবসার বিভিন্ন কাজে, ব্যবসার জন্য আসছে, আসার পরে ওনারা যেখানে দেখতেন পানি শেষ হয়ে যেত, পানি যে জায়গায় আসে ওই জায়গায় তারাই করতো। দেখতেছেন কোথাও পানি নাই, ব্যবসায়ীরা কাফে লাগিতেছেন, কোথাও পানি নাই, কিন্তু আকাশের উপরে কাক এগুলো উড়াউড়ি করতেছে, পাখি। তো সাধারণত জানা যায় যে জায়গাতে পাখি উড়াউড়ি করে ওই জায়গা থেকে নিচে হয়তো কিছু আছে। তারা এটা মনে করে মক্কার ওই জায়গার মধ্যে গেছেন, ওই জমজম কূপ যেখানে, তো বলতেছিলাম ওই জমজম কূপটা এর মাঝখানে একটা কথা, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, যাওয়ার পরে তিনি এক কলসি পানি নিয়ে গিয়েছিলেন সাথে, এবং কিছু খেজুর নিয়ে গেছিলেন। এই 2-3 দিন 4 দিনের মধ্যে এই খেজুর পানি সব শেষ। এখন কি খাবে? মহিলা মানুষ, কয়েকদিন হলো সবেমাত্র তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তিনি তো এমনি শারীরিকভাবেই অসুস্থ। এই অবস্থার মধ্যে খানা টাম্পানা কোনো কিছু নাই, পানি নাই, খেজুর নাই, কোনো কিছু নাই, এই না খাইতে তার অন্তরাত্মাকে শুকিয়ে গেছে। এবার তিনি দৌড়াদৌড়ি করতেছে, কোথায় পানি পাওয়া যায়। হাজরা আলাইহিস সালাম কোনো দিক এদিক বেদিক না পেয়ে ওখানে একটি পাহাড় আছে যার নাম হলো সাফা। ওই সাফা পাহাড়ের উপর উঠে তিনি চিন্তা করলেন এই পাহাড়ের উপর থেকে হয়তো দেখা যাবে কোথায় পানি আছে। তিনি দেখতে পেলেন যে ওই সাফা পাহাড়ের উপরে পানি দেখা যায়। যেমন দেখবেন এই পিচ ডালা রাস্তার মধ্যে যখন আপনি রৌদ্রের মধ্যে গাড়ি চালাবেন, সামনে মনে হয় যে কোনো পানির ব্যবস্থা আছে, হয় না? পিচ ডালা রাস্তার মধ্যে দেখা যায় যে সামনে বৃষ্টি হয়েছে অথবা পানি আছে। ওরকমভাবে আকাশের সেই সূর্যের কিরণে আলোতে পাথরের মধ্যে যখন আলো লাগে তখন ওই পাথরটা চিকমিক শুরু করে দেয়, মনে হচ্ছে যে পানি আছে ওখানে। ওখানে হাজরা আলাইহিস সালাম গেলেন, পাহাড়ের উপরে উঠলেন, উঠার পরে দেখতেছেন পানি অবস্থা, দৌড়ে গেলেন, না কোথাও পানি নেই। এবার তিনি লক্ষ্য করলেন, সাফা দিকে লক্ষ্য করলেন, মারওয়া পাহাড়ের উপরে পানি দেখা যায়। ওই মারওয়া পাহাড়ের মধ্যে দৌড় মারলেন। আবার এবার 1 বার 2 বার 3 বার করে 7 বার যখন চক্কর দিলেন, চক্কর দেওয়ার পরে দেখতেছেন পানির কোনো ব্যবস্থা নাই। তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। মেয়ে মানুষ, দুর্বল মানুষ, তিনি বসে পড়লেন, কোনো কিছু পাইতেছেন না। হঠাৎ করে দেখতে পেলেন মারওয়া পাহাড় থেকে দেখতে পেলেন
যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে শুয়ে রেখেছেন ওখানে দেখতেছেন যে পানি উঠে ইসমাইল ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতুড়ি দিয়ে তিনি আঘাত করে, অথবা এক বর্ণনায় আছে যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের যে গোড়ালি আছে এই গোড়ালি দিয়ে আঘাত করার মাধ্যমে ওখান থেকে আল্লাহ তাআলা বরকতময় জমজমের ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার ওই পানিগুলো থেকে তারা কলসি ভরলেন এবং ওখান থেকে অনেক পানিগুলো রেখে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই যে তখন দেখলেন যে কুয়া থেকে পানি শুধু উঠতেছে আর উঠতেছে। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর দিয়ে বালি দিয়ে ওখানে আসছে, যদি ঘেরা না দিতেন, বাদ যদি না দিতেন, সারা পৃথিবী সেই জমজমের পানিতে ডুবে যেত, বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা হাজরাকে বললেন, এই পানি আপনি পান করবেন, আপনার তৃষ্ণা নিবারণ হবে এবং আপনার ক্ষুধাও দূর হয়ে যাবে। এটা এমন এক বরকতপূর্ণ পানি যে পানি দিয়ে আপনার দুইটি পূর্ণ হয়ে যাবে। এক নাম্বার ক্ষুধার নিবারণ, দুই নাম্বার হলো তোমার তৃষ্ণাও নিবারণ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জমজমের পানি এমন এক বরকতময় পানি, এই পানি যারা খাইছেন, যারা তোয়াফ করছেন, এই এক গ্লাস পানি খায়া দেখবেন যে তোয়াফ 7-8 বার আপনি গেছেন, 7 বার যে তোয়াফ করছেন, করার পরে মানুষ অনেকবার তোয়াফ করতেছে পানি খায়। পেটে ক্ষুধা থাকলে পানি খাবেন, দেখবেন এমনি তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাজরাকে বললেন, এই পানি দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে এই পানি তাদের জন্য বরকতময় আমি করে দিলাম, আল্লাহ করে দিয়েছেন। যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসবাস করা শুরু করে দিলেন। ওই সিরিয়া থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিন, যেখানে ইসরায়েলরা বোমা নিক্ষেপ করে ফিলিস্তিনকে শেষ করে দিতেছে, ওখানে বসবাস করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নবী রাসূলরা ওখানে বেশিরভাগ বসবাস করেছেন। এবার ফিলিস্তিন থেকে ওই সিরিয়া থেকে এক ব্যবসায়িক কাফেলা গেল, যাওয়ার পরে দেখতেছে পানি নাই, পানি ফুরে গেছে। তারা এখানে দেখতে দেখতে ওই জায়গার মধ্যে গেছে, কূপের মধ্যে গেছে, জমজম কূপে। ওখানে যায় দেখে যে একজন ছোট্ট সন্তান আর একজন মহিলা বসে আছে, আর একটা কূপ, এই কূপ পুরাপুরি ভরা, পানি দিয়ে ভরা। তখন ওখানে গেলেন, যাওয়ার পরে বললেন যে আমরা এখান থেকে পানি নিতে চাই। তখন হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে পানি নেওয়ার জন্য শর্ত আছে, আমাদেরকে ট্যাক্স দিতে হবে, এখানে এই যা কিছু দেখো এই সব কিছু আমার, বলেন সুবহানাল্লাহ। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা নেতৃত্বের আসনে বসিয়ে দিলেন। তখন থেকে বরকত শুরু হয়ে গেল। তখন তারা বলল, পানি খাইলো, খাওয়ার পরে দেখতেছে না এই পানি দিয়ে তো তৃষ্ণাও নিবারণ হয়, আবার ক্ষুধাও নিবারণ হয়, ভালো পানি, এখানে বসবাস করা যায়। তখন বললেন, তাহলে আরেকটি শর্ত হলো যে তোমরা যদি আমাকে ওই পাথর থেকে পাথর কেটে একটা সুন্দর ঘর বানায় দাও, তাহলে তোমরা এখানে বসবাস করতে পারবা, ঘর বাড়ি করতে পারবা, পানিও খাইতে পারবা। তখন তারা বলল, অবশ্যই, একটা কেন, আপনাকে 2টা ঘর বানায় দিব। তখন তারা এই যে ঘর বানায় দিল, এবং হযরত আলাইহিস সালাম বললেন, এই যে যত দেখো জায়গা, এখান থেকে পানি উঠাবা, পানি মারবা, পানি দিবা, এবং ফসল ফলাদি ওখানে তোমরা আবাদ করবা আর খাইবা, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা এক বর্ণনায় আছে, হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর খাওয়ার পরে ওই যে কূপের আশেপাশে ফালাই দিতেন বিচি, ওখান থেকে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য খেজুরের গাছ তৈরি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে অগণিত মানুষ, হাজার হাজার মানুষ ফল খায়, এই যে গাছ তৈরি হয়ে গেল। আবার আরেক বর্ণনায় আছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই থেকে আপনার এক জায়গায় থেকে খেজুরের গাছগুলো নিয়ে, বিভিন্ন ফসল ফলাদি গাছগুলো নিয়ে ওখানে লাগাই দিত। এই যে বসতি হয়ে গেল, ওখানে রিজিকের ব্যবস্থা, ফল ফলান্তির ব্যবস্থা, এটা দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা কবুল করছেন কি করেন নাই। অসংখ্য হাজার কোটি কোটি মানুষ মক্কা শরীফে যায়, ওখানে ফসল ফল ফলাদির অভাব নাই, এই রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনগুলো, অসংখ্য নিদর্শনগুলোর মধ্যে এই যে 2টি নিদর্শন, এটা কিন্তু মক্কার মধ্যে আছে। আল্লাহ তাআলা পৃথিবীটাকে, পুরা পৃথিবীর এক মধ্য প্রান্তে আল্লাহ তাআলা কাবাকে নির্মাণ করে দিয়েছেন।
এই কাবা শরীফের দিকে কোন মানুষ যখন তাকায়, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নেক তার আমলনামায় ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাকাবে, নামাজ পড়ে নাই, শুধু তাকাইছে, আল্লাহ তাআলা তাকানোর কারণে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে নেক দ্বারা তার আমলনামাকে ভরপুর করে দিবে। এই মক্কা শরীফের মধ্যে কোন বান্দা যখন 2 রাকাত নামাজ পড়বে, রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত রব্বুল আলামিন দিয়েছেন যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সেই নিদর্শনগুলো ওই কাবা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে রেখে দিয়েছেন। আর এটা হচ্ছে হজের মৌসুম। এই মৌসুমে আমরা যারা হজ করতে গিয়েছি তারা সৌভাগ্য হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করলো, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলো এবং আমার রওজা পাকে সে জিয়ারত করলো, আমি ওর আল্লাহ তাআলা রাসূল বলেন যে আমার জন্য ওই বান্দাকে, ওই উম্মতকে ওয়াজিব হয়ে যায় তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। যারা হজ যায়, যারা প্রকৃত পক্ষে হজ করে, হজ শুধু গেলেই হবে না, অনেকেই হজ করতে পারে না, হজের নিয়ম কারণ বুঝে না। হজে যারা পরিপূর্ণভাবে নিয়ম কানুন মেনে হজ করে এবং কোনো গুনাহ করে না, ওই জায়গাতে কোনো গুনাহ করে না, স্ত্রী সহবাস করে না, কোনো কিছুই করে না, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে, জন্ম হয়েছে শিশু, ওই শিশু যেমন নিরাপদ তার গুনাহ থেকে মুক্ত হয়, আমি আল্লাহ তাআলা একজন হাজীকে এর চাইতেও নিরাপদ করে, পবিত্র করে বাড়িতে ফেরার তৌফিক দান করে দেব। বলেন সুবহান। এটাকে বলা হয় হজ্জুম মাবরুর। যে হজ্জে মাবরুর যাদের নসিব হয় তাদের জীবনে কোনো গুনাহ থাকে না। এই জন্য এই হজ পালন করার জন্য আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে না চায় যে আল্লাহর ঘরকে না দেখার জন্য? কে না চায় তার হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসার যিনি একমাত্র মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক না দেখতে চায়? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করে দেয়। সকলে বলেন আমিন। যারা আমরা অর্থনৈতিকভাবে দুর্বল, এটার জন্য 1 নাম্বার লাগে আপনার নিয়ত। অর্থ কিছু না, অর্থ কিচ্ছু না। এই হজ করার জন্য 1 নাম্বার আপনার কাবা শরীফের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, রসুলের প্রতি প্রেম ভালোবাসা এবং যাওয়ার 1 নাম্বার খালেস নিয়ত যদি কোনো বান্দার থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কাবা শরীফে না নিয়ে মৃত্যু দিবে না। বলে সুবহান। কিন্তু কোটি কোটি টাকা আছে, দেখবেন সব কাজ করা শেষ, হজ করার কথা মনে থাকে না। এমন মানুষ আছে না নাই? আবার অনেক মানুষ আছে টাকা পয়সা নাই, কিন্তু মক্কা শরীফের হজ করায় তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে আসছে, বাড়িতে ফিরিয়ে দিয়েছেন। এই জন্য 1 নাম্বার নাকি সেই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই নিষ্পাপ করে আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথাও বলেছেন যে কোনো ব্যক্তির সামর্থ্য আছে হজ করার জন্য, কিন্তু সে হজে গেল না, যে কোনো সাংসারিক ভেজালে হোক, পোলাপানের চাপে হোক, দুনিয়ার মোহে হোক, সে হজ করতে যায় না। রাসূল বলেন সে ইহুদি হয়ে মরবে, না নাসারা হয়ে মরবে, না খ্রিস্টান হয়ে মরবে, না কাফের হয়ে মরবে, এটা আমি রাসূল কোনো জিম্মায় রাখলাম না। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের মুখ থেকে যদি এ ধরনের কথা আসে, তাহলে বলেন তো দেখি আমি আপনি কি জান্নাতে যেতে পারবো? যার হাতে থাকবে সুপারিশের চাবি, যিনি সিগনেচার না করলে, সুপারিশ না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, এই পীর রাসূল যদি আমার পক্ষে কথা বলেন তো দেখি অসংখ্য মানুষ আছেন যাদের উপর হজ ফরজ হয়েছে, অথচ আমরা হজ করার জন্য কোনো এটা ইবাদতই মনে করি না। এটা মানে আমরা একটা অপশনাল মনে করি, এটা একটা ব্যয়বহুল খরচ মনে করি, দরকার নাই। কিন্তু হজ আল্লাহ তাআলার প্রিয় থেকে প্রিয়তম একটা ইবাদত। যারা হজে যাইতে পারে তারা নিষ্পাপ হতে পারে, কত বড় সুযোগ এটা। এই জন্য আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করব, আল্লাহ আপনি আমাকে যদি নাও নিয়ে যান, আমার তৌফিক যদি নাও হয়, ঘুমের পরে যেন কোনো সময় আপনার সেই রসুলের চেহারা মোবারক যেন আমি দেখতে পারি, সেই তৌফিক দান। রাসূলের চেহারা মোবারক যদি কোনো ব্যক্তি দেখতে পারো, রাসূল বলেন সে যেন আমার সামনে আমার বাস্তব চেহারা সে দেখলো। বলেন সুবহান। আর যে চেহারা দেখলো ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকেই মক্কা শরীফে জিয়ারত, মক্কা শরীফে তওয়াফ করে, হজ করে, না হলেও উমরা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।